নবীজি ঘরের মধ্যে শুয়ে আছে, হঠাৎ কইরা তার নাতি তার শরীরের মধ্যে বুকের মধ্যে উঠলেন, বুকের মধ্যে বসলেন। বসার পর আল্লাহ রাসূলের দাড়ির মধ্যে কাঁদতেছে, গালের মধ্যে চুমু দিতেছে আর হাসাহাসি করতেছে। নাতি হাসাহাসি করতেছে, ইমাম হোসেন আল্লাহর রাসূলও হাসতেছেন। কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে উভয়জন হাসতেছেন, নানা নাতি উভয়জন হাসতেছেন, কিন্তু আল্লাহর নবীর চোখ দ্বারা বারবার পানি প্রবাহিত হইতেছে, পানি বের হইতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায়রে আল্লাহর রাসূল তার নাতি উভয়জন একজন আরেকজন হাসতেছে, তারপরেও নবীর চোখ দ্বারা কেন পানি বের হয়? হাসার মধ্যে পানি বের হওয়ার কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন দূরে সইরা গেলেন, যাওয়ার পর সঙ্গে সঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হাসলেন, আপনার নাতি হাসলেন, নানা নাতি উভয়জন হাসলেন, আপনার নাতি আপনার দাড়ি মুবারকের মধ্যে টাইনা দিতেছে, আপনার গালের মধ্যে চুমকাইতেছে, আপনার কপালের মধ্যে চুমকাইতেছে, আপনারা সুন্দর কইরা একজন আরেকজনের সঙ্গে হাসাহাসি করতেছেন, কিন্তু আপনার চোখ দ্বারা কেন বারবার পানি বের হইতেছে, এমন কেন আমি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জবাব চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও উম্মে সালমা, কান্না করার কারণ হইল তুমি দেখতেছো আমরা দুজন হাসতেছি, তারপরও আমার চোখ দ্বারা পানি বের হয়। তার কারণ কি জানো? আমার গালের মধ্যে যখন আমার নাতি হুসাইন যখন চুমু দেয়, আমার কপালের মধ্যে চুমু দেয়, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ তাআলা হুকুম করেছেন, কি হুকুম জানেননি? আপনার হাত মুবারক আমার কাছে দেন, আপনার হাত মুবারক দেন। আল্লাহ রাসূল হাতটা দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি নবীজির হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিগুলো দিলেন, দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিটা কি জানেননি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি ভালো জানেন।